আমি তো গতকালকে একটা খবর দেখছিলাম, আপনারা দক্ষিণ 24 পরগনায় কোন জায়গায় মা কালীকে নাকি পুলিশ টেনে নিয়ে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। আসামিকে তোলবার কথা কি, ঠাকুরকে তুলে নিয়ে চলে যাচ্ছে। হরিবল হরিবল। তো এই দিনটা আমাদের দেখতে হচ্ছে, যদি ভবিষ্যৎ পর্যন্ত বেঁচে থাকি আরো না জানি কত কি দেখতে হবে, বলা তো যায় না। মানুষ এখন মানুষের মুন্ডু কাটতে কাটতে দেবদেবীদের মুন্ডু পর্যন্ত ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা যে যাই করি না কেন, যেভাবেই চলি না কেন, মরতে আমাদের হবেই। তাই জন্য কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। অন্য নাম মানে এই যে মা কালীর মন্দির আছে, আমি তো মা কালীর নামও করতে পারি, মায়ের গানও গাইতে পারি, মায়ের গান গাইতে পারি, মাকে ভালোবাসতে পারি। এই যে গ্রামের মায়েরা মাকে এসে পুজোও দিতে পারি, মাকে প্রণামও করলাম আসরে আসার আগে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মা কিন্তু আমাকে পারাপারটা করতে পারবে না। হরিবল হরিবল। মা আমার সংসারে শান্তি দিতে পারে, আমাকে সুখ দিতে পারে, আমার জীবনের দুঃখ নাশ করতে পারে, আছে না? হ্যাঁ, আমার জীবনের কষ্ট লাঘব করতে পারে, কিন্তু মা আমাকে পার করতে পারবে না। মা শীতলা, মা দুর্গা, মা কালী, দেবাদিদেব মহাদেব, বাবা পঞ্চানন, এরা আমাকে পার করতে পারবে না। পার হতে গেলে আমাকে চৈতন্য মহাপ্রভুর ঘাটেই আসতে হবে। তাই গৌর হরিবল হরিবল। হ্যাঁ, আমি তিলক করেছি বলে যে আমি একা ঘাটে যাব তা নয়, আপনাদেরও আসতে হবে। আমি মালা পরলাম বলে যে আমি যাব আপনারা পড়ে রইবেন তা নয়। যে মদ খেয়ে মরে গেছে তাকেও যখন তার বাড়ির লোক কাঁধে নিয়ে যাচ্ছে বলে বলো হরি হরি বল। আর আমি সারা জীবন যে নাম করে করে আমিও যখন মরবো আমাকেও কাঁধে নিয়ে নিয়ে একইভাবে বলে যায় বলো হরি হরি বল। তফাৎ হবে না। হ্যাঁ, আপনাদের দক্ষিণ 24 পরগনা বারুইপুরের আগে একটা বড় শ্মশান ঘাট আছে, কি নাম জানো ওটা? হ্যাঁ, কীর্তন খোলা মহাশ্মশান। ওখানে মহাপ্রভু কীর্তন গাইতে গাইতে মহাপ্রভুর খোলটা ভেঙে গিয়েছিল, ওই জন্য জায়গাটার নাম কীর্তন খোলা। তাই একই দিনে দুটো লোক মরে গেছে, একটা স্কুলের হেডমাস্টার মশাই আর ওই স্কুলে যে ঘন্টি বাজাতো সেই লোকটা, মানে ক্লার্ক। দুটো মরা একই দিনে এসেছে, কেউ তাকিয়ে বলছে না এটা হেডমাস্টার এটা ক্লার্ক, সবাই বলছে দুটোই মরা। মরে যাওয়ার পরে যোগ্যতা, টাকা পয়সা, সার্টিফিকেট, বেশভূষা এর কোনো দাম থাকবে না, পরিচয় একটাই, এটা মরা। যে ছেলে মেয়েকে এত কষ্ট করে মানুষ করেছি ওরা দেখি আবার আমাকে পুড়িয়ে এসে নিম পাতা চিবিয়ে ঘরে ঢোকে কেন? পোড়াতে গেছে না, অনেক জীবাণু টিবাণু আছে, নিম পাতা চেবালে জীবাণুটা কেটে যায়। তবে আমাকে একটা জিনিস দিয়েছে, এমনি এমনি আমাকে শ্মশানে ফেলে আসেনি। হ্যাঁ, এইসব জামা টামাগুলো দিয়ে দিয়েছে, এগুলো পরে গান টান গাইতাম তো, এগুলো মরার ছোঁয়া আছে, বলে দূর কর এগুলো সব। বাবা যে খাটটায় শুয়ে মরেছে খাটটাও দূর কর, কেননা না খাটটা দূর করলে হবে না, লেপ তোষকগুলো দূর কর, খাটটা শাল কাঠে রাখতে হবে। হ্যাঁ, ওটা ঠাকুর মশাইকে বলে গঙ্গা জল দিয়ে নেবো। এখন আমার হাতে যে আংটি ছিল এটা খুলে নিয়েছে, কেন বলে সোনায় কোনো দোষ হয় না, নিয়ে নিয়েছি। আংটি নিয়ে নিয়েছে, ফ্রিজ টিভি আলমারি সব রেখে দিয়েছে, কিচ্ছু দেয়নি। ওগুলো দোষ নেই, ওগুলো সব ঠিক আছে, ওগুলো ঠিক আছে। তাহলে দোষ কিসে হয়েছে? একটা জিনিস বলছে, আমরা বাবার ছেলে তো বাবাকে এমনি এমনি রেখে আসবো না, আমরা বাবার মাথার কাছে একটা কলসি দিয়ে আসবো, মাটির কলসি। বাবার যদি জল তেষ্টা পায় বাবা খাবে তো? ও হ্যাঁ, বাবা তো বুড়ো বয়সে মরেছে, যদি উঠে বসে খেতে না পারে একটা ফুটো করে হরিবল হরিবল। একটা কাস্তে দিয়ে একটা খুব করে ফুটো করে দিয়েছে, জল চুইয়ে পড়ছে, এবারে বাপ উঠে বসে খাচ্ছে। তারপরে 11 দিন 12 দিন 14 দিন অনেক কষ্টে কোনো রকম তেউনি টেউনি পরে একটু কাটিয়েই আবার সেই আগের মতো আর কি। 6 মাস পরে বাপের ছবিতে একটা ধূপও পড়ে না। এই হচ্ছে ভালোবাসা। তাই জন্য এখনো পর্যন্ত ওই যে প্রথমে বললাম কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে। কেন? প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। একমাত্র কলিযুগকে সর্বযুগের সার যুগ বলে বলা হলো এই যুগটাকেই। কেন না হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। নাম সংকীর্তন কোন যুগে প্রচার হয় নাই, শুধুমাত্র কলিযুগে প্রচার হয়েছে। শুধুমাত্র কলিযুগের মাটিতে নাম সংকীর্তন প্রচার হলো। যে নাম মানুষের ঘরের দরজায় গিয়ে চৈতন্য মহাপ্রভু দিলেন। তবে
নাম যে শুধু আপনাদেরকে দিয়েছে তা নয়, যারা আপনারা কীর্তন ভালোবাসেন আপনাদেরকে নাম দিল কে বলেছে? যারা নাম ভালোবাসে না ওদেরকেও দিয়েছে। দেখুন মহাজন লিখছে, যে ভগবানকে ভালোবাসলো ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছে। কেমনে এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যান। যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে পৃথিবীতে দুটো শব্দ আমাদেরকে সবার আগে শেখানো হয়েছে, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আমার। তাহলে প্রথমে আমি খাবো, আমি পরবো, আমি ঘুমোবো, আমি নেব, আমি জামা নেবো, আমি জুতো নেবো, আমি ছাতা নেবো, এই যে আমি। প্রথমে আমি শিখলাম, এরপরে যখন বড় হয়েছি এবারে বাবা মা শিখাচ্ছে আমি নয়, এবারে বলো আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সামনের 5 বিঘে জমি আমার, ক্যানিং উত্তরভাগ ব্রিজের পাশে 30 বিঘে একটা পুকুর আছে ওটা আমার। আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার? হরি বল হরি বল। যেদিনকে আমার দুটো চোখ বন্ধ হয়ে গেল আমি দেখলাম আমার সামনে সব সরকারি খামার, আমার আর নাই। তাহলে আমি আর আমার এই দুটো নিয়ে মারামারি চলছে আমাদের মধ্যে। মনে রাখবেন মায়েরা, কথা বলো না। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসে সে কষ্ট পেয়েছে, যে ভগবানকে ভালোবাসে না সেও কষ্ট পাচ্ছে। এখন লোকে আমাকে বলে, দাদা তাহলে আপনারা যে হরিনাম গেয়ে বেড়ান তাহলে আপনারা কি কষ্ট পাবেন না? মানে কে বলেছে ভাই? পাবো না বলে কে বলেছে? পেতে তো হবে। তবে কষ্টের তফাৎ আছে। বলে বুঝলাম না। আচ্ছা, একটা বিড়াল যখন তার নিজের বাচ্চাটাকে কামড় দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখনও কামড় দিয়ে ধরে, আবার বিড়ালটা যখন একটা ইঁদুরকে কামড় দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখনও কামড় দিয়ে ধরে। দুটো কামড় দেওয়া কি এক না। যখন সে নিজের বাচ্চাটাকে কামড় দেয় তখন তার মাথায় থাকে ওর যেন না আঘাত লাগে, আর যখন সে ইঁদুরের বাচ্চাটাকে কামড় দেয় তখন কিন্তু একদম সিদ্ধান্ত নিয়েই নেয় এমন জোরে কামড়াবো যেন বাঁচতে না পারে, মরেই যেন যায়। তা ভগবানের যারা প্রিয় পাত্র হবে তারাও মরবে, কিন্তু তাদের মরণটা একটু কম কষ্টে হবে। তাহলে আপনারা বলতে পারেন অনেক মানুষ দেখছি যারা ভগবানের নাম করছে কিন্তু অনেক বেশি বেশি কষ্ট পাচ্ছে। মনে রাখবেন, যদি কোথাও কোনো ফাঁক গলতি থেকে যায় সেটা পূরণ করবার দায়িত্ব কিন্তু আমাদের, হরি বল হরি বল। অন্য কেউ পূরণ করবে না। আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, এই যে লেখা আছে শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে 8ম প্রহরব্যাপী নাম সংকীর্তন সর্বজনীন ভিক্ষার হরিবাসর পরিচালনায় সকল গৌর ভক্তবৃন্দ, স্থান কুলাড়ি বৈদ্যবাটি কালী মন্দির প্রাঙ্গণ। আজকে কুলাড়ি গ্রামের সমস্ত মানুষের কাছ থেকে কিন্তু ভিক্ষা করা হয়েছে। কি 10 টাকা 5 টাকা যে যেমন পেরেছে সকলের কাছ থেকে ভিক্ষা চেয়ে সেই পয়সাটা এক জায়গায় জমিয়ে তারপরে হরিনাম হচ্ছে। এবছর নতুন না, প্রতি বছরই হয়। তবে আশ্চর্য কি জানেন, এত কষ্ট করে আপনারা হরিনাম করাচ্ছেন, কীর্তন দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন হরিনামের কৃপা আপনারা তখনই পাবেন যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে। তবে হরিনাম এতই খাবলা খাবলা গায়ে নাই ছাল বাকলা রামায়ণ গায়ে একলা একলা ও বললে হবে না। আপনার গ্রামে হরিনাম হচ্ছে, আপনাদের গ্রামে মহাপ্রভুর ঘট বসেছে, আপনার গ্রামে মায়ের পুজো হচ্ছে, আর আপনি বাড়িতে ইলিশ মাছের ঝোল খেয়ে কীর্তন শুনতে আসবেন। আপনি কি ভাবলেন মহাপ্রভু বসে আছে কৃপার ঝুড়ি নিয়ে কৃপা করবে বলে? যে কদিন গ্রামে হরিনাম, আমি সব দিন বলবো না,
যে একটা দিন গ্রামে হরিনাম হবে, ওই একটা দিন গ্রামের মানুষ যদি চায় তারা কিন্তু নিরামিষ থাকতেই পারে। কালকে তো আপনাদের নগর পরিক্রমা মহাপ্রভু ঘরে ঘরে যাবে সকালবেলা হলেই, নগর কীর্তন হোলটোল নিয়ে। এবার নগর কীর্তন হয়ে সবার ঘর থেকে মহাপ্রভু বেরিয়ে চলে গেল, তারপরে আপনারা যার যার বাড়িতে যা যা খাচ্ছেন খাচ্ছেন, কে বাধা দিচ্ছে? কিন্তু আজকের দিনটার জন্য এতে করে কি হয়? এতে করে নিজেদের কল্যাণ হয়। আমি দক্ষিণ 24 পরগনা অনেক জায়গায় কীর্তনে গিয়ে দেখেছি, যেখানে কীর্তন হচ্ছে সেখানে হরিনামের মেলাও বসেছে, অনেক মানুষজন আসে। তো এখানে কম, যেখানে বড় বড় কীর্তনীয় থাকে, অনেক বড় বড় বাসর হয়, সেখানে অনেক বড় মেলা বসে। এবার দেখা যায় ওই মেলায় অনেক বড় বড় দোকানপাট বসে, খেলনার দোকান, খাবারের দোকান, কাপড় জামার দোকান। তাই অনেক বড় বড় দোকানগুলোর সঙ্গে নতুন একটা দোকান বসে, যেই দোকানটা হচ্ছে ডিম চাউমিনের দোকান। মানুষের ডিম ভাজাও খায়, আবার কীর্তনও শোনে। দুটো কোনোদিন একসঙ্গে হয় না, একটাকে ছাড়তে হয়। হ্যাঁ, মনে রাখবেন, আপনি জীবনে যা যা কিছু পেতে চাইছেন সবার আগে মনে করুন সেইগুলো পাওয়ার আপনি যোগ্য কিনা। যদি আপনি সেই বস্তু পাওয়ার যোগ্য হন, কেউ আপনাকে আটকে রাখতে পারবে না, আপনি পাবেনই পাবেন। লটারির টিকিট সবাই কাটছে, সবাই কিন্তু 1 কোটি টাকা পাবে না। পাবে কে? যার ভাগ্যে নাম্বারটা মিলে যাবে সে। তাই টাকা পাওয়ার যোগ্যতা সবার নেই, টিকিট কাটবার অধিকারটা সবার আছে। ভগবানকে ডাকবার অধিকার সবার আছে, ভগবানকে পাওয়ার অধিকার কিন্তু সবার নেই। সেই যোগ্যতা সকলে অর্জন করতে পারবে না। মানুষের বেশে, মানুষের ঘরে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের দরজায়। যে ভগবানকে ভালোবাসলো তাকেও তিনি নাম দিলেন, যে ভগবানকে ভালোবাসলো না তাকেও তিনি নাম দিয়েছেন। তবে আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসলো সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো। যে ভগবানকে ভালোবাসলো না সে ভগবানের নাম অবজ্ঞা সহকারে গ্রহণ করলো। পাবে দুইজনে, কিন্তু পাওয়ার তফাৎ হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই সেই ভগবান আমাদের সকলের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন। এসে দাঁড়িয়ে সকলকে হরিনাম দিলেন। যার ভালো লাগলো সেও নিয়েছে, যার ভালো লাগেনি সেও নিয়েছে। তফাৎ কি? ওইখানে দেখুন, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। হলুধ্বনি হরি হরি বল। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, ওগো আমি পতিত পড়ে রইলাম। হরিব ভাগ্যে হলো না গো, আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হলো না গো, না আমার ভাগ্যে হলো না গো। বলি কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। হে প্রেমানন্দ, বলি কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। রতি না জন্মিল মোর। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো, এই স্থানে বসে বাংলায় একটা কথা আছে, আপনারা সকলে জানেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা,
মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, মানে হলো কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, ও যদি কৃষ্ণ নাম করে, তাহলে একবারে এক লাফ দিয়ে দুম করে বামুন হয়ে পড়বে। না, তা হবে না। যে মুচি ঘরে জন্ম নিয়ে সে মুচিই থাকবে। আর কেউ যদি ব্রাহ্মণ ঘরে জন্ম নেয়, যদি কৃষ্ণ নাম নাও করে, ও কিন্তু মুচি হয়ে পড়বে না, ও ব্রাহ্মণই থাকবে। তাহলে তফাৎ কি হবে? মহাজন লিখলেন কেন? কেন বলেছে জানেন? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। কেউ যদি মুচি ঘরেতে জন্ম নিয়ে কৃষ্ণ নাম করে, তাহলে সে কৃষ্ণ ভজনের অধিকারটা পাবে। আর কেউ যদি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে কৃষ্ণ ভজন না করে, এতে তার পদমর্যাদা হবে না, তার পদস্খলন হবে, সে নিম্নগামী হয়ে পড়বে। দেখবেন, যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, ভগবানকে দিয়ে সেবা গ্রহণ করে, তার আচরণটা দেখবেন, তার কথাবার্তা চাল চলনটা দেখবেন। আর যে লোকটা 365 দিন মাংস খায়, একটু তার আচরণটা দেখবেন, অনেক তফাৎ আছে। ওটা তার নয়, ওটা মাংসের গুণ আর প্রসাদের গুণ। হ্যাঁ, আমার দাদু বলতেন, মানুষ যেরকম খাদ্য গ্রহণ করে তার মনোভাব সেই রকম তৈরি হয়। যে নিজে মদ খায়, সে জগতের সবাইকে দেখলে মাতাল বলে মনে হয় তার, বলে ও বুঝি মাতাল, ও বুঝি মাতাল। ওটা ওর দোষ নয়, ওটা মদের ক্রিয়া। যে অসৎ সঙ্গ করে, সে সবাইকে দেখলে মনে করে এও বুঝি তাস খেলতে পারে, একটু খেলে নিলে ভালো হতো চট করে। দেখেছেন? ওটা ওর দোষ নয়, ওটা অসৎ সঙ্গের ক্রিয়া। আপনি 10 দিন সন্ধেবেলা, এই যে দামোদর মাস চলছে, 10 দিন সন্ধেবেলা কোনো ভক্তের বাড়িতে গিয়ে একটু ভাগবত কথা শুনবেন। 10 দিন পরে 11 দিনের দিন আপনার মনোভাবটা লক্ষ্য করবেন। আর 10 দিন আপনি বাজারে গিয়ে চায়ের দোকানে বসে তাস খেলবেন, দেখবেন 11 দিনের দিন মনের ভাবটা কেমন লাগছে। এখানে বলার কিছু নেই, এর জন্য তাবিজ কবজ মাদুলি দিয়ে লাভ নেই, এটা মনোগতির পরিবর্তন করানোর জন্য বললাম। কেন জানেন? দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। আর মদের দাম যদি 40 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশবনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা যতই কম দাম হোক ওটা ভালোই থাকে, আর মন্দটা যত বেশি দাম হোক ওটা মন্দই থাকে, ওটা ভালোর জায়গায় আসতে পারে না কোনোদিন। হ্যাঁ, আপনাদের এখান থেকে সুন্দরবন তো খুব বেশি দূর নয়। তা সুন্দরবনে একটা বিখ্যাত জিনিস পাওয়া যায়, যে জিনিসটা হচ্ছে মধু, সুন্দরবনের মধু। তা সুন্দরবনের একবারে খাঁটি মধু যদি 1 কেজি কেউ কিনতে যায়, আমি এদিকে গানে এলে অনেক বাড়িতে অনেক জায়গা থেকে কিনে নিয়ে যাই, অনেকে আমাকে দেয়। হ্যাঁ, সুন্দরবনের খাঁটি মধু 1 কেজি যদি কিনতে যান, কত দাম লাগবে? 2000, 5000, 10,000, তার বেশি কিন্তু নয়, তার বেশি নয়। আচ্ছা, 1 কেজি খাঁটি মধুর দাম 10,000 টাকা। 1 কেজি সাপের বিষের দাম কত জানেন? 3 কোটি টাকা। তাহলে জীবনে মনের মধ্যে কি পুষে রাখবেন, মধু না বিষ? মধু হলে কিন্তু দাম নাই, ওই 10,000 টানটুন করে, আর বিষ হলে 3 কোটি। মানুষ যদি মনে মধু রাখে কি লাভ হয়? তার সংসারটা শান্তিতে ভরে ওঠে, ঈশ্বরের চরণে যাওয়ার পথটা সুন্দর হয়। এটা মধু রাখার গুণ। আর মনে বিষ রাখলে কি হয়? লোকের সংসার ভাঙায়, নিজের ঘরে অশান্তি হয়, সব সময় ছেলে বৌমার সঙ্গে খিটখিট খিটখিট করে। এটা বিষ পুষে রাখার অ্যাকশন। আপনাকে ঠিক করতে হবে, চয়েস ইজ ইয়োর্স, ওটা আপনার উপরে দিয়ে দেওয়া হয়েছে। যে যেমন চাইবে ফল তার তেমনি। কেন? আমি তো আজও পর্যন্ত বুঝলাম না, মানুষকে জানোয়ার বললে রেগে যায়, সিংহ বললে খুশি হয়। কাউকে যদি আপনি বলেন তোমার আচরণটা একবারে জানোয়ারের মতো, ও রেগে একবারে আপনাকে তেড়ে আসবে। তুমি আমাকে জানোয়ার বললে? আপনি ঘুরে বলুন, না না জানোয়ার বলিনি, তুমি না একবারে সিংহের মতো। হ্যাঁ, আমাকে সিংহ বলেছে।
সিংহ বলা মানে যে আরো বড় জানোয়ার বলল, এটা বুঝলো না। কেন? সিংহ হচ্ছে বনের রাজা। হ্যাঁ, মানুষ মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করে, মোমবাতি জ্বালিয়ে মৃত্যুদিন পালন করে। কোন দিকে যাচ্ছে মানুষ বুঝে না। আমার জীবনের ভালো কোনটা মন্দ কোনটা। দেওয়ালের গায়ে যে ছবিটা টানানো আছে না, শিবের ছবি, কালীর ছবি, দেওয়ালের গায়ে যে ছবি টানানো আছে, মানুষ প্রত্যেক দিন গিয়ে ছবিটাকে প্রণাম করে, আমি যেন ভালো থাকি। আচ্ছা, ছবিটাকে ধরে রেখেছে যে পেরেকটা, তাকে কেউ একবারও সম্মান করে না। তোমার জন্যই ছবিটা আছে, নাহলে পড়ে যেত খুলে। যে আমাদেরকে সব দিয়েছে, স্ত্রী পুত্র সংসার পরিজন, যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তারা 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর সময় দেয়। 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য আপনি 2 বছর করে সময় দিচ্ছেন। আপনি মানব জীবনের উত্তর বের করবেন, নিজেকে কতক্ষণ সময় দিয়েছেন? সময় দেন? হ্যাঁ, সময় দিতে হবে তো। না যদি পারেন, অন্তত তার কথা মনে একটু চিন্তা করুন, এতেও সময় দেওয়া হয়। চলুন, অনেক কথা বলবার আছে। কমিটির ভাইয়েরা যারা আমাকে আসার পর থেকে এতক্ষণ পর্যন্ত আদর যত্ন করেছে, তো প্রত্যেকেই কম বয়সী, বেশি বয়সী আমি কাউকে দেখতে পাইনি। তাই যে যুব সমাজ, এদের মধ্যে যে এই ভগবানের চেতনা চৈতন্য প্রকাশ হয়েছে, আমি এর জন্য মহাপ্রভুর কাছে কৃতার্থ। সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এরকম যুব সমাজের দরকার। সনাতন ধর্মের অবস্থা বড় খারাপ। চলুন, অনেক কথা বলবার আছে, কথা প্রসঙ্গে সব বলা হবে। বলতে গিয়ে বলি, লীলা মাধুর্য পরিবেশন হবে। ভগবানের প্রিয় পাত্র হয়েও ভগবানকে পাওয়ার জন্য কত কষ্ট করতে হয়েছে। পরম কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ অনুরাগী, পরম বৈষ্ণব শ্রীল প্রেমানন্দের জীবনী কথা আমি বলতে গিয়ে একটুখানি বলি আপনাদের সকলকে। আজকে যে মা বসে আছেন মা কালীর পুজোতে, মা কালীর মন্দিরে, মায়ের স্বামী হচ্ছেন দেবাদিদেব মহাদেব। আর মহাদেব সব থেকে বেশি যেই স্থানে অবস্থান করে আছেন, জায়গাটার নাম হচ্ছে কাশী বিশ্বনাথ। সকলে জানেন আপনারা। হ্যাঁ, কাশীতে মহাদেবকে যেমনভাবে পাবেন, অন্য কোথাও তেমনভাবে পাবেন না। পুরীতে গিয়ে জগন্নাথকে যেইভাবে পাবেন, আমাদের দীঘায় কি সেইভাবে পাবেন? পাবেন না। বাঙালিকে বোঝানোই গেল না, আজও পর্যন্ত বুঝিয়ে উঠতে পারলাম না যে প্রসাদ নিতে গেলে মন্দিরে গিয়ে খালি পায়ে স্নান করে হাত পেতে দাঁড়াতে হয় ভিখারির মতো। প্রসাদ কোনোদিন রেশন দোকানে পাওয়া যায় না। বাঙালিকে বোঝানো গেল না। হ্যাঁ, 3টে খাজা আর 2টো গজা এ প্রসাদ নয়। এটা শুধুমাত্র মানুষের ভালোবাসা পাওয়ার জন্যে একটা কৌশল, এর বেশি কিছু নয়। মনে রাখবেন, সব সময়ের জন্য ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গায়। প্রেমানন্দের বাবা হচ্ছে হরিদাস, ব্রাহ্মণ। ভগবান জীবের গুণ এবং কর্ম দেখে 4টে জাতির জন্ম দিয়েছেন। গীতায় বললেন, চতুর্বর্গং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টে জাতির জন্ম দিয়েছি। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হলো। আচ্ছা বলুন, আপনাদের ক্যানিং বাজারে আমার একটা মুদিখানার দোকান আছে, জানেন? নেই বলছি আর কি, নেই। ক্যানিং বাজারে মুদিখানা থাকলে আমি হরিনাম করি রাত জেগে, আমাকে ধরে কে? যাক, নেই বলছি। আমি সকাল 8টায় দোকান খুলি, রাত 10টায় বন্ধ করি, নামা খাওয়ার সময় হয় না। আমি আমার হয়ে আমার যে ব্রাহ্মণ আছে তাকে 10টা টাকা আর একটা মিষ্টির প্যাকেট আর নামগোত্রটা লিখে দিয়ে বলি, ঠাকুরমশাই একটু আমার হয়ে মায়ের কাছে পুজোটা দিয়ে দেন তো। এর জন্য ব্রাহ্মণের দরকার। ব্রাহ্মণকে নিন্দা করলে হবে না, এর জন্য দরকার। হ্যাঁ, আমি বলবো না সব ব্রাহ্মণ ভালো না, তেমন এটাও বলতে পারি না সব ব্রাহ্মণ খারাপ। আমি কজনাকে দেখেছি, আমি কজনাকে চিনি, কতটুকুই আমি জানি। খারাপ বলবো মানুষকে বলতে পারি না।
ভক্তমণ্ডলী মায়েরা, এরপরে ক্ষত্রিয় ব্রাহ্মণ কি করলো? দান দেন যজন অধ্যাপনা সমাজকে রক্ষা করছে। ক্ষত্রিয় সে যুদ্ধ করে সমাজের শান্তি বজায় রাখবে। বৈশ্য সে ব্যবসা করে সমাজে অর্থের চাহিদা পূরণ করবে। সবার শেষে শূদ্র। হ্যাঁ, আমিও গোপাল কৃষ্ণ পাল, আমি কায়স্থ, কিন্তু আমি শূদ্র, আমি কুমোর পাল নই। আমাকে একজন জিজ্ঞেস, দাদা তাহলে আপনি কি কুমোর পাল? না, আমি কুমোর পাল না, আমি কায়স্থ, কিন্তু হলে কি হবে? আমিও শূদ্র, আমি ব্রাহ্মণ নই। তাহলে আমি ভগবানের পা থেকে জন্ম হয়েছি। এবারে বলুন, ভগবানের পা থেকে জন্মালে বুঝি ছোট হয়? মণ্ডল, নস্কর, হালদার এসব তো শূদ্র। তো ভগবানের চরণ থেকে জন্মালে ছোট হয়? বলে হ্যাঁ, পা থেকে জন্মালে ছোট হলো না? তাহলে পা থেকে জন্মালে যদি ছোটই হলো, তাহলে ভগবানের চরণ থেকে যে গঙ্গার জন্ম হয়েছে সেই গঙ্গাতে ডুব দেওয়ার জন্য ছুটে যাও কি জন্যে? ভগবানের চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আমি আসিব যাইব তোমার চরণ সেবিব। মাথা টিপে দেওয়ার জন্য আসবো বলেননি, পেটে হাত বোলাবার জন্য আসবো বলেননি, চরণ সেবা করবার জন্য আসবো। প্রেমানন্দের বাবা হচ্ছে হরিদাস, প্রেমানন্দের মা হচ্ছে সুদেবী। প্রেমানন্দের কাছে গিয়ে প্রেমানন্দের বাবা যখন প্রেমানন্দের 8 বছর বয়স হলো, প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, ও বাবা বড় হয়ে কি হতে চাস একটু বলতো। ছেলে বলছে, বাবা আমি বড় হয়ে অনেক বড় পণ্ডিত হতে চাই। বা ভালো ভালো, পণ্ডিত হবি? আচ্ছা বাবা, লেখাপড়া করতে গেলে তো গুরুদেবের আশ্রমে যেতে হবে। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা লেখাপড়া করতে গেলে গুরুদেবের আশ্রমে যেতে হতো। কৃষ্ণ সুদামাকে পর্যন্ত গুরুদেবের আশ্রমে যেতে হয়েছে লেখাপড়া করবার জন্য। আর আমরা সামান্য, গুরুদেবের আশ্রমে যেতে হতো। ইতিহাস যারা পড়েছেন সকলে জানেন, গুরুদেবের আশ্রমের কটি ধাপ? 4টি। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টি ভাগ। বাকিটা আমি বলছি। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 10 থেকে 25। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। নিতাই গৌর হরি বল হরি বল। আমি সব ভেঙে বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝে নেন, জ্ঞানী গুণীজন বসে আছেন। 10 থেকে 25 ব্রহ্মচর্য। এরপরে গার্হস্থ, 25 থেকে 45। বিয়ে করবে, সংসারে আসবে, রোজগার করবে, স্ত্রীর দ্বারা সন্তান উৎপন্ন করবে, গুরু দীক্ষা নেবে, ভগবানের নাম গাইবে, সংসার প্রতিপালন করবে। বানপ্রস্থ, 45 থেকে 55। নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে। মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না। এরপরে বানপ্রস্থের পরে সন্ন্যাস, 55 পরে সংসারের মায়া ত্যাগ করে নীরবে একা চলে যাবে ঈশ্বর ভজনের জন্য। মনে রাখবেন, আমেরিকায়, লন্ডনে অনেক বড় বড় বাড়ি আছে, অনেক ফর্সা ফর্সা মানুষ আছে, অনেক দামি দামি গাড়ি আছে, কিন্তু সাধু দেখতে গেলে ভারতবর্ষে আসতে হয়। আমেরিকা লন্ডনে সাধু নেই, সাধু ভারতবর্ষেই আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দের গুরুদেবকে ওই কাশীধামের রামানন্দ স্বামী প্রেমানন্দের গুরুদেব, প্রেমানন্দের বাবা প্রেমানন্দের হাতটা ধরে গুরুদেবের আশ্রমে নিয়ে গেছে। প্রেমানন্দ যাও, গুরুদেবকে প্রণাম করো। প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করছে। মনে রাখবেন, জগতে যত দেবদেবী আছে, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। আহা গুরুদেব, আপনাকে দেখেই আমার বড় ভালো লেগেছে। কি বলছে? করতালি দিয়া বলে জয় গুরু জয়।
তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। উলুধ্বনি হরিব করতালি দিয়া বলে, করতালি তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। করতালি দিয়া কহে, করতালি দিয়া একটু হাত তোলা যায়? কহে, আহা বাবা, তালি দেওয়া যায়? করতালি দিয়া বলে, করতালি দিয়া কহে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। উলুধ্বনি হরিব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি চন্দ্র তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি চন্দ্র তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব পরম আশ্রয়। তুমি চন্দ্র তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি চন্দ্র তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভগতি তুমি ভগতি, ওগো তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভগতি তুমি ভগতি। তুমি জগৎময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। নিতাই গৌর হরিব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, গুরুদেব গুরুদেব গুরু গো আমায় করুণা করো, করুণা করো। ওই না নিতাই করতালি গৌর দিয়া হরি বলে, হরিব করতালি দিয়া বলে, জয় গুরুর জয়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি তুমি সর্বময়। গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ।
যেই গুরুদেবকে প্রণাম করে প্রেমানন্দ উঠে দাঁড়িয়েছে, গুরুদেব প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরলেন। প্রেমানন্দ, হ্যাঁ গুরুদেব, হ্যাঁ আচ্ছা তুমি যে এত ভালো ভালো কথাগুলো আমার সামনে দাঁড়িয়ে বললে বাবা, সত্যি কথা বলো তো, এই কথাগুলো কে তোমায় শিখিয়েছে? গুরুদেব, কেউ শেখায়নি। মিথ্যে নয়, মিথ্যে নয়। কেউ যদি না শেখায়, তুমি একটা 8 বছরের ছোট ছেলে, তুমি বলছো কি করে? গুরুদেব, আপনাকে দেখেই না আমার বড় ভালো লেগেছে। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। হরি বল, হরি বল। তা আপনাকে দেখে আমার এত ভালো লেগেছে না, আমার মন থেকে কথাগুলো বেরিয়ে এসেছে। বিশ্বাস করুন, কেউ আমাকে শেখায়নি। বাহ বাহ বাবা, এইটুকু বয়স থেকে তোমার এত অনুরাগ। প্রেমানন্দ, আমি আশীর্বাদ করি বাবা, তোমার কৃষ্ণ কৃপা লাভ হোক। হরি বল, হরি বল। হ্যাঁ, আশীর্বাদ তো একেই বলে। নাতনি তার ঠাকুমার পায়ে হাত দিয়ে প্রণাম করছে। নাতনির বিয়ে ঠিক হয়েছে তো, আজকে আইবুড়ো ভাত খেলো, ঠাকুমার পায়ে হাত দিয়ে প্রণাম করছে, ঠাকুমা আশীর্বাদ করছে। আশীর্বাদ করি তুই 100 ছেলের মা হ। এ আশীর্বাদ হলো, এ তো অভিশাপ। একটা নিয়ে পারেনি, গোটা পাড়া জ্বালি দিচ্ছে, বলে 100। হরি বল, হরি বল। আশীর্বাদ করবেন, সত্য কহিবি, বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে, জামিন রইল তুলসী দাস। জয় গৌর, হরি বল, হরি বল। পরের দেখে করে হায়, নিজের যা আছে সমূলে চলে যায়। হ্যাঁ, অমুক কীর্তনিয়ে 1 লাখ টাকা নিচ্ছে, আমার কেন 20,000 জ্বলছে। অমুকে দামি গাড়ি করে আসছে, আমার কেন মারুতি জ্বলছে। এ যত জ্বলবে তত আমার নিববে, আর যাকে নিয়ে জ্বলবে সে তত ফুলবে। তাকে দেখে হিংসে না করে নিজেকে তার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়, তবে একদিনকে ফল পাওয়া যায়। হ্যাঁ, যারা আমরা ভক্তি পথে এসেছি, হ্যাঁ যারা আমরা ভক্ত হয়েছি, ভক্ত হওয়ার চেষ্টা করছি, আমাদেরও সব ব্যাপার নেই। হ্যাঁ, তিলক তো কি হয়েছে, এই যে কীর্তন করছি, সব জায়গায় আমাদের মাসে হচ্ছে নাকি? হ্যাঁ, কোথাও কোথাও হয়তো যখন কমিটিকে ফোন করে বললাম দাদা বেগুন খাবো না, কমিটি অলরেডি রান্না করে ফেলেছে বেগুন দিয়ে শুক্তো, ফেলবে আমার জন্য? বলবো 1 গামলা রান্না হয়েছে, শুক্তো থাক, বেগুনগুলো তুলে নে, দল আসতে দেরি আছে। বেগুন তুলে খালি শুক্তো নিয়ে এসেছে। বেগুন, হ্যাঁ দেখুন বেগুন একটা কিছু একবার আপনি ফোন করে বলেছেন বেগুন কি দেব, ভাবলেন কি করে? বেগুন নেই, বেগুনের বীজ এগুলো আছে, ওগুলো তুলে ফেলা সম্ভব না, ওগুলো থাকবে, ছালগুলো তুলে দিচ্ছি। আমি বললাম দাদা এই যে বেগুনের বিচিগুলো দেখছি ছোট ছোট, বলছে ওটা আপনি রাগ করবেন না, ওই পাশে রান্না হচ্ছিল, ছিটে এসে পড়েছে, ছিটে এসেছে, ছিটে এসেছে, ও খেলে দোষ নাই, ও ছিটে আসা পড়লে দোষ নাই, ও কান কান কান। মাঝে মাঝে দেখি আবার বরবটিও পড়ে একটা, পটলও পড়ে যাচ্ছে। আমাদের তো নিয়ম সেবা অনেক আগেই গাছে উঠে গেছে। তারপরে এখানে হয়তো নিরামিষ বাসন কোসনে রান্না কান্না করে হয়তো সব জায়গাতে অনেক অনেক জায়গায় দেয়, অনেক অনেক জায়গায় দেখি ডেকোরেটরের কাছ থেকে নিয়ে এসছে কড়া, একবারে ঘি মাখি, আগের দিন ফিস্টি হয়েছে মাংস, পরের দিন কীর্তন দলের জন্য একবারে সাঁটি রান্না করে দিচ্ছে, বুঝলেন? কি আর করব, কিছু করার নেই। আসল কথা কি, কথা হলো এইটা, আমাদের মধ্যে এখন ইদানিন্তন দেখা যাচ্ছে অনেক ফাঁক ফোকর বেরিয়ে পড়েছে। কিরকম দেখুন, আপনি যারা অনেক সেই মাকে দেখছি মন্দিরে, এই মা বসে আছে, আপনাদের কালো তিলক আছে, অনেকে দেখ, আমারও নিত্যানন্দ পরিবার কালো তিলক, অনেকে দেখতে পাই সাদা করে ঘুরছে, তা তার পাশ দিয়ে যাচ্ছি, সে আমাকে ডাক, এই যে হরে কৃষ্ণ, আরে কিছু বলবেন? এ তিলক কোথাকার?
আমি বললাম যে এই তো রাধাকুণ্ডের মাটি, তা কি? কালো তিলকে খুব একটা ভক্তি হয় না, সাদা করবে, সাদা। দেখেছেন তিলক নিয়ে মারামারি লেগে পড়েছে, সাদা না কালো এই নিয়ে। হ্যাঁ, একজনে আবার ডাক দিয়ে বলে আপনি কত নামমালা করেন দিনে? বলে আমি ওই কত হবে 1-2 গ্রন্থি, আমি প্রত্যেক দিন 60,000। পারবেন? পারবেন? একে বলে ভজনীয় অহংকার। আপনি যত এই ভজন নিয়ে অহংকার করবেন তত নিচের দিকে নিম্নগামী হতে থাকবেন। কারো ভজন নিয়ে অহংকার করা যাবে না। হরি বল, হরি বল। জীবনে অহংকার নামক বস্তুটাকে একেবারে দূরে সরিয়ে দেন। যত মাটির সঙ্গে মিশে চলতে পারবেন তত নিজেকে সুখী অনুভব করবেন। যত মাটির থেকে ওপরে হাঁটবার চেষ্টা করবেন তত পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ার ভয় থাকে বেশি। প্রেমানন্দ গুরুদেবের কাছে দাঁড়িয়েছে, গুরুদেব বলছে হ্যাঁ রে বাবা, আমাদের আশ্রমে থাকতে গেলে কিন্তু নিয়ম আছে বাবা। হ্যাঁ গুরুদেব, কি নিয়ম? নিয়ম থাকবে না? আশ্রমে বাসন মাজা, ঠাকুরের জন্য ফুল তোলা, মালা গাঁথা, মন্দির পরিষ্কার করা, তুই কোনটা পারবি? প্রেমানন্দ বলে আপনি যেটাই দেবেন আমি সেটাই রাজি আছি। বলুন বলুন। বলছে না, এই তো কার্তিক মাস চলে এসেছে, কদিন পরে আবার অঘ্রাণ মাস পড়বে, মাঘ মাস পড়বে, আবার খুব ঠান্ডা, দরকার নেই। অত ভোরে উঠে তোকে চান টান করে মন্দির মুছতে হবে না, এই নে ধর। প্রেমানন্দের হাতে গুরু রামানন্দ স্বামী ভিক্ষার ঝুলিটা ধরিয়ে দিয়ে বলছে প্রেমানন্দ ভিক্ষা করতে পারবি? হ্যাঁ, ভিক্ষা করা কোনো কাজ? দেন, আমি যাচ্ছি লোকের বাড়ি। দাঁড়া এদিকে। সব জায়গায় ভিক্ষা করার আমার আশ্রমে ভিক্ষা করা এক নয় বাবা। কেন? আমার আশ্রমে ভিক্ষা করার নিয়ম আছে। নিয়মটা কি? আমার আশ্রমে ভিক্ষা করার নিয়মটা হলো প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যেতে হবে, প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে ভিক্ষা নিতে হবে, একটু বেশিও নয় একটু কমও নয়। 21টা বাড়ির থেকে 21 মুঠো চাল ডাল ভিক্ষা করে এনে আমাকে দিবি। আমি রান্না করে ভগবানকে সেবা দেব, আমরা গুরু শিষ্য মিলে প্রসাদ পাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি সব জায়গায় যে কথাটা বলি আপনাদের এই স্থানে আমি প্রথম এলাম, আজও বলছি। অনেক অনেক জায়গায় আপনাদের 24 পরগনায় হরিনামের বাসরে গেলে দেখা যায় সকলের জন্য খাওয়ার ব্যবস্থা আছে। যারা কীর্তন শুনতে আসছে দুপুরে এবং রাত্রিতে সকাল খাওয়ার ব্যবস্থা। আচ্ছা, কীর্তন করে যখন আমি আসর থেকে নামছি, তারা দূর দূর থেকে কিছু বৈষ্ণব ভক্তরা এসছিল, তারা দেখি মুখ শুকনো করে বাড়ি যাচ্ছে। আমি হাত ধরে ডাক দিলাম, বাবা আপনি খেলেন না? বলছে খিদে তো পেয়েছে বাবা, কিন্তু প্রসাদ তো হয়নি, কি করে পাবো, তাই চলে যাচ্ছি। তাই এই কমিটির বাবুদের যদি সকলের জন্য খাবারের সেবার ব্যবস্থা থাকে, আমি একটা অনুরোধ করব, আগামী বছর থেকে যখন যদি খাওয়ার ব্যবস্থা করেন, যেটা রান্না করবেন সেইটা একটু গোবিন্দকে ভোগ দিয়ে নেবেন। ভোগ দিয়ে সেইটা প্রসাদের উপর ছড়িয়ে দেন। এতে দেখবেন আপনাদের নামও হলো, সকলের প্রসাদ পাওয়া হলো, ভক্তরা প্রসাদ পেয়ে বাড়ি গেল। এই হরিনাম যজ্ঞের ফল কিন্তু আলাদা। প্রসাদ করবেন। আমি একবারও বলবো না পনির করুন, কুমড়োর তরকারি, ডাল, ওটাই হোক, কিন্তু ওটা নিরামিষ ডেকোরেটরকে নিয়ে এসে বৈষ্ণব পূজারি দিয়ে রান্না করে আমার গৌর গোবিন্দকে সেবা দিয়ে সেই প্রসাদটা সকলকে দেবেন। এতে প্রসাদের মাহাত্ম্য কিন্তু বিরাট। তাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, আমার মেদিনীপুরে অনেক বড় বড় মহামেলা হয়, 20,000 30,000 লোকে প্রসাদ পায়। এমনও মহামেলা হয় যেখানে একসঙ্গে প্রসাদ পাচ্ছে 50 থেকে 60,000 ভক্ত। কিন্তু সেই মহামেলায় আপনি কোনো আমিষের দোকান পাবেন না, কোনো ডিম চাউমিন পাবেন না, যা পাবেন সব ভগবানের প্রসাদ। ভক্তমণ্ডলী মায়েরা, প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়েছে, 21টা বাড়িতে যেতে বলেছে গুরুদেব। যারা সাধু হয়, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি, বড় জটা, প্রকৃত সাধু কোনো দিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে
মঠে মন্দিরে থাকে, ডোর কৌপিন বহির্বাস পরে। প্রকৃত বৈষ্ণব কোনো দিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনো দিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আর কি। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়েনি। সকালে জামতলা, বিকেলে আমতলা, রাত্রিতে ক্যানিং, ডেলি 3টে করে। 3 5 15, 1.5 লাখ টাকা। ভগবান বলে তুই করছিস কর, 2 সিজনের পরে আমিও ব্যবস্থা করব। 3 সিজনের বেলা গলা বসে যাবে। শুনেছি মেদিনীপুর থেকে ভেলুর নাকি কাছে হয়, একটা সিট বুকিং করব। যা টাকা রোজগার করছিলি বস্তা পুড়ে ডাক্তারকে দিয়ে দিতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে চলে যাচ্ছে ভিক্ষা করবার জন্যে। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। উলুধ্বনি। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডুল দিয়ে, তণ্ডুল দিয়ে তোমরা আমায় জন্মের মতো কিনে লও। প্রেম তণ্ডুল দিয়ে তোমরা আমায় জন্মের মতো কিনে শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। হরি গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। এবার নিজের তরে চাই নয় আমি, ওগো চাই যে প্রভুর সেবার লাগি। আর নিজের লাগি চাই না আমি, চাই যে প্রভু সেবার লাগি। নিজের তরে চাই নয় আমি, চাই যে প্রভু সেবার লাগি। আর নিজের তরে চাই না আমি, চাই যে প্রভু সেবার লাগি। ও গো বড়ই কাঙাল তাই বারে ওই না বড়ই কাঙাল, তাই বারে আমি বড়ই কাঙাল তাই বারে আমি বড়ই কাঙাল, তাই বারে তোমাদের দ্বারে আসি। ওই না বড়ই কাঙাল, তাই বারে তাই তোমাদের দ্বারে আসি। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। উলুধ্বনি হরি বল। গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমায় তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। আমায় তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। আমায় তোমরা ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও।
মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ, যায় প্রেমানন্দ। তা দেখিয়া গুরুদেবের প্রাণে বড়ই আনন্দ, বড়ই আনন্দ। প্রত্যেক দিন প্রেমানন্দ ভিক্ষা করে গুরুদেবের কাছে নিয়ে যায়। রামানন্দ স্বামী প্রেমানন্দ যা ভিক্ষা করে এনেছে সেই ভিক্ষার পুটুলি নিয়ে গিয়ে ভালো করে চাল ডাল বেছে আলাদা আলাদা করে রান্না করে গোবিন্দকে সেবা দেয়। কিন্তু রামানন্দ স্বামীর গোবিন্দ সেবার পদ্ধতিটা একটু আলাদা। মন্দিরের মধ্যে ভগবানের ঘরে ভগবানের জন্য রসই পারস প্রস্তুত করে সেই মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়ে রামানন্দ স্বামী মন্দিরের বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে এবারে ভোগারতি গেয়ে যখন উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে তিনটে তালি দিয়ে মন্দিরের পর্দাটা সরিয়ে দেয়, রামানন্দ স্বামী দেখতে পায় থালায় অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেকটা জল থাকে না। ভগবান প্রত্যেক দিন সেবা করে যায় নিজে হাতে। এই সেবাটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আর যে সেবা আমরা প্রতিদিন ভগবানকে দেই একে বলে পরোক্ষ সেবা। প্রত্যেক দিন ভগবান সেবা করে যায়। কেন? ভিক্ষা করার দ্রব্য যে ভগবান বড় ভালোবাসে। হরি বল, হরি বল। মানুষকে জীবনে দুবার ভিক্ষে করতে হয়। কখন? এক হচ্ছে মেয়ের বিয়ের সময় ভিক্ষা করতে হয়, আর এক হচ্ছে পিতা মাতার শ্রাদ্ধের সময় ভিক্ষা করতে হয়। কিন্তু জীবনে আরেকবার ভিক্ষা করতে হয় বাড়িতে যখন হরিনাম হয় তখন একবার ভিক্ষা করতে হয়। আমি অনেক কোটি কোটিপতি মানুষ দেখি যাদের বাড়িতে আমি কীর্তন করতে যাই, তারা কিন্তু ঠিক কীর্তনের আগে আঁচল পেতে 5টা বাড়ি ভিক্ষা করে আনে। হ্যাঁ, তারা আমায় বলে, কৃষ্ণবাবু ভিক্ষা করলে অহংকার দূরে যায়। তার মানে কি আমি এটা বলবো পড়াশুনো চাকরি বাকরি ছেড়ে দিয়ে ভিক্ষা করো সকলে? সেটা আমি বলিনি। বাড়িতে হরিনাম দেওয়ার জন্য যে আয়োজন আপনি করেছেন সেই আয়োজনে ভিক্ষা তণ্ডুল হলে আয়োজন সম্পূর্ণ হয়। প্রেমানন্দ গুরুদেবের হাতে দিয়ে দেয়, বাকিটা কিন্তু প্রেমানন্দ জানে না যে আমার গুরুদেব কিভাবে ভগবানকে ভোগ দিচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আপনারা কীর্তন শুনতে বসেছেন, অনেকের অনেক অনেক অসুবিধা থাকতে পারে, অনেক প্রয়োজন থাকতে পারে, ছুটে উঠে চলে যাচ্ছেন। হরিনাম শুনতে শুনতে হবে, দৌড়ে উঠে চলে যেতে নেই। এতে নাম অপরাধের একটা অংশীদার হতে হয়। তাহলে উঠে যাওয়ার আগে এই ডান হস্তের মধ্যম আঙুলটা দিয়ে মাটিতে একটা দাগ দিতে হয়, আমি সাক্ষী রেখে গেলাম। কিংবা পাশের মানুষকে বলে যেতে হয়, আপনি একটু বসুন, আমি একটু আসছি, দরকারটা সেরে আপনার হয়ে সে নাম শোনে। তবে হরিনামের কৃপা পাওয়া যায়। দেখবেন যেখানে কীর্তন হয়, যেখানে ভাগবত পাঠ হয়, আমি ক্যানিংয়ের দিকে অনেক ভক্ত বাড়ি আছে আমি জানি, অনেক অনেক ভাগবত পাঠে কীর্তনে গেলে আমরা শুনতে পাই যিনি গান গাইছেন তিনি বলছেন, যেইখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন। তিনি বলছেন, আমরাও স্বীকার করছি, এরপর জয়ধ্বনি দিচ্ছি। এখন ভাবুন, সারা বছর আমি কীর্তন গেয়ে বেড়াই, আমার গ্রামেও কীর্তন হয়, তখন আমি গানে যাই না, তাহলে আমাকেও তো শ্রোতা হতে হবে নাকি? আমি শুধু কি গেয়েই যাব নাকি? আমি শুনবো না? আমার শখ হয় না? তবে আরেকটা অনুরোধ, হরিনাম সংকীর্তন ডায়েসে হয় না, এটা মাটিতেই ভালো হয়। মাটিতে করবেন, একদম নিচে। আর যদি উঁচু করতে ইচ্ছে হয় মাটি থেকে 6 ইঞ্চি উঁচু করবেন, এত উঁচুতে নয়। কেন জানেন তো? মানে উঁচুতে উঠলে না পড়ে যাওয়ার ভয় বেশি। পড়ে গেলে আবার হাত টাত ভেঙে যেতে পারে। সাধু সাবধান, চোর নয় সাধু।
তা আমি দেখি কীর্তন শুনতে, এখন মানুষে বসে আছে পাশে, কেউ পাঁপড় ভাজা খাচ্ছে, কেউ বাদাম ভাজা খাচ্ছে, কেউ ছোলা ভাজা খাচ্ছে। এখন যে দেখি কীর্তন গাইছে সে আবার বলছে যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই তো বৃন্দাবন, নিতাই গৌর হরি বল। হাত তুলে দিয়েছে। এখন সবাই যদি হাত তোলে, এখন আমি যদি না তুলি মান সম্মান চলে যাচ্ছে, কেন সবাই তুলেছে। তা আমার পাশে যে বসে আছে ও তো পেঁয়াজি খাচ্ছে, ও চিন্তা করছে কি পেঁয়াজি নিয়েই তুলবো, লোকে পেঁয়াজি দেখলে আবার নজর লেগে যাবে, ব্যাপার একটা, পেট খারাপ হতে পারে। ও কি করলো জানেন, পেঁয়াজিটা কোলের উপরে হরি বল, আবার হাত নামিয়ে আবার পেঁয়াজি নিয়ে আবার খাচ্ছে। হ্যাঁ, বৃন্দাবন পেঁয়াজি খাওয়ার জায়গা, বৃন্দাবন পাঁপড় খাওয়ার জায়গা। মুখে বললে হবে না, অন্তর থেকে সম্মান দিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা প্রেমানন্দ গুরুদেবের হাতে এনে দেয়, গুরুদেব সেবা দেয়। ভগবান মনে মনে চিন্তা করছে, প্রেমানন্দ এত সহজে আমাকে পাওয়া যায় না গো, এত সহজে যদি কৃষ্ণ পাওয়া যেত তাহলে সবাই তো কৃষ্ণ পেয়ে যেত, জগতের মানুষ তো আর বাকি থাকতো না কৃষ্ণ পেতে। আমি তোমায় একটু বাজিয়ে দেখব না আমাকে পাওয়ার জন্য তুমি যোগ্য কিনা। আমি শুরুতেই বলেছিলাম কথাটা, আপনি ভগবানকে ভালোবাসতে পারেন, ভগবানের ভালোবাসা আপনি পাবেন কিনা সেই যোগ্যতা আগে আপনাকে অর্জন করতে হবে, তবেই আপনি তার প্রিয় পাত্র হবেন, না হলে হবেন না। হরি বল, হরি বল। তা আমি তোমাকে একটু বাজিয়ে দেখব। আজকে যখন সকালবেলায় প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে যাচ্ছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল, ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে গিয়ে গুরুদেবের সামনে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আমি কি করে ভিক্ষায় যাব, এত জোর ঝড় বৃষ্টি বাজ পড়ছে। গুরুদেব প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরে বলছে, ও প্রেমানন্দ একটিবার যা বাবা, তুই যদি না যাস আমার গোবিন্দ তো উপোস করে থাকবে, তুই যা বাবা, একটিবার ভিক্ষা করে নিয়ে আয়, আমার গোবিন্দ কি আজকে না খেয়ে থাকবে? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ভগবানকে তো না খাইয়ে রাখা যাবে না। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে প্রেমানন্দ বেরিয়ে পড়ল গ্রামের পথে। কানতে কানতে মানুষের দরজায় গিয়ে টোকা দিচ্ছে, মা একবার দরজাটা খোলো মা, আমাকে এক মুঠো ভিক্ষা দাও, আমি প্রেমানন্দ। দরজার ভেতর থেকে আওয়াজ আসে, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস, আজকে আশ্রমে ফিরে যা বাবা, আজকে যা। গ্রামের পর গ্রাম ঘুরছে, এক মুঠো ভিক্ষার দানা কেউ দেয়নি যে গুরুদেবের হাতে এনে দেবে। জমিদার বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে, এমন সময় তাকিয়ে দেখছে জমিদারের ঘরণী, জমিদারের স্ত্রী দোতলার বারান্দায় বসে বৃষ্টির শোভা দেখছে। আর যখনই প্রেমানন্দ চলে যাচ্ছে জমিদারের ঘরণী ডাক দিল, দাঁড়া, কে রে? যেই ডাক দিয়েছে প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে, এদিকে আয়। এত ঝড় বৃষ্টির মধ্যে একটা কুকুর ছাগল রাস্তায় বেরোয়নি। এই এই চোর বদমাশ নাকি রে, এদিকে আয়। যেই চোর বলেছে কাছে গিয়ে, মা আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? এইরকম নামের কোন ছেলের নাম তো গ্রামের। দাঁড়িয়ে থাক ওখানে, দাঁড়িয়ে থাক, যাবি না, দাঁড়িয়ে থাক। জমিদারের ঘরণী নিচে নেমে এসেছে, এদিকে আয়। এই 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 খোকা, কি নাম বললি? মা আমার নাম প্রেমানন্দ। না দেখে অবশ্য চোরের মতো মনে হচ্ছে না, ভালো বাড়ির ছেলে মনে হয়, আবার গলায় একটা পইতেও আছে। এই তুই তুই এই ঝড় বৃষ্টির দিনে কোথায় বেরিয়েছিস? ও মা আমি 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 একটু ভিক্ষা কর। হ্যাঁ তোর বাবা মা তো বলিহারি যাই,
এই ঝড় বৃষ্টিতে ঘন ঘন বাজ পড়ছে, জোরে হাওয়া দিচ্ছে, গাছ ভেঙে পড়ছে, আর তোর পিতামাতা কেমন রে, এরা জীবনের পরোয়া না করে তোকে ভিক্ষা করতে পার। মা, আমার বাবা মা আমাকে পাঠায়নি, আমার গুরুদেবের নির্দেশ। বলিস কি রে? এই বর্তমান সময়ে এইরকম গুরু ভক্তি কারো আছে রে, যে গুরুদেবের নির্দেশে নিজের প্রাণের মায়া ত্যাগ করে ভিক্ষা করার জন্য বেরিয়েছে? এই তুই এই বাবা, এ বাবা, এই আমার কাছে আয়, আমার কাছে আয়, কাছে আয় বাবা, কাছে আয়, তো কাছে আয়। তো তোর গুরুদেবের নামটা আমায় বলতো, তোর গুরুদেবের নামটা আমায় বল। তোর গুরুদেব তো ধন্য রে, তোর মতো শিষ্য পেয়েছে, নামটা বল। আমার গুরু বাড়ি নবদ্বীপ, জানেন? আর গুরুদেব প্রায় আমাকে ফোন করে, কৃষ্ণ একবার মুর্শিদাবাদে গানে গেলে একবার আমার আশ্রম হয়ে যেও। হ্যাঁ, আমি বলি বাবা আজকে হবে না, এবারে টাইম নেই, এবারে সময় নেই, এবার তাড়া আছে। দুবার তিনবার ডাকার পর যখন গুরুদেবকে না বলে দিয়েছি, এবার চারবারের বার ফোন করে আবার যখন নিমন্ত্রণ দিচ্ছে, গুরু পূর্ণিমায় আসিস কিন্তু। আমি বললাম বাবা এবারে হবে না, কলকাতায় কীর্তন আছে যে। আমার গুরুদেব আস্তে 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 করে কাঁপা কাঁপা কণ্ঠে আমাকে ফোনের ওপার থেকে বলছেন, আচ্ছা আমি যতবার ডাকছি আমাকে না করে দিচ্ছিস, জমে ডাকলে না বলতে পারবি তো? হরি বল, হরি বল। জম যদি এসে ডাকে যে গোপাল কৃষ্ণ তোমার সময় হয়ে গেছে, তোমায় চলে যেতে হবে, তুই কি জমকে বলবি আজকে আমার কুলাড়িতে কীর্তন আছে, আমি কীর্তনটা গেয়ে তারপরে যাব? হবে না, হবে না। তাই কতদিন রবে এইভাবে, আর অবিলম্বে করো যাহা করিবার। জমিদারের ঘরণী প্রেমানন্দকে ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, ও বাবা তোর গুরুদেবের নামটা একবার বল দেখিনি, শুনি অন্তত। হ্যাঁ, আমার গুরুদেবের নাম কি জানো? আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। চমকে উঠলো, কি বললি? কি 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 নামটা বললি? কি নামটা বললি? আমার 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 গুরুদেবের নাম রামানন্দ স্বামী। ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে, প্রেমানন্দ রে, প্রেমানন্দ রে। যে গুরুদেবের নাম তুই বললি, তুই জানিস সে কে? তোর গুরুদেব এমন গুরুদেব যে তার নিজের আশ্রমের ওই পাতার কুঁড়ে ঘরে রাধা গোবিন্দকে নামিয়ে এনেছে সাক্ষাৎ। তুই তার শিষ্য। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। ও বাবা, তোর মতো ভক্তের, তোর মতো গুরু ভক্ত শিষ্যের চরণধুলি যদি আমার এই কুটিরে পড়ে, আমার এই গৃহটা যে ধন্য হয়ে যাওয়ায় না। ভিতরে আ, ভিতরে আ। প্রেমানন্দের হাতটা ধরে জমিদারের ঘরণী ঘরের মধ্যে নিয়ে গিয়ে বলছে, ও বাবা, ও বাবা, তুই 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 কি যেন বলছিলি? মা, আমার গুরুদেবের নির্দেশে আমি ভিক্ষা করতে বেরিয়েছি। বোকা ছেলে, হ্যাঁ, এই ঝড় বৃষ্টির দিনে কেউ ভিক্ষা দেয় রে? অমা, আমি এসেই যখন পড়েছি, প্রেমানন্দ বলছি, তুমি তাহলে আমাকে এক মুঠো ভিক্ষা দিয়ে দাও, তারপরে বাকি বাড়িতে যাব। জমিদারের ঘরণী বলছে, কেন এক মুঠো কেন? ওরে আমার স্বামী জমিদার, চাল ডাল টাকা পয়সার অভাব নেই, এক মুঠো কেন দেব? ওমা, আমার গুরুদেবের যে নিয়ম আছে গো মা, একটা বাড়ির থেকে এক মুঠোর বেশি নিতে পারবো না। জমিদারের ঘরণী বলছে, তুই কত দূরে ভিক্ষা করতে এসছিস সেটা তুই জানিস? তোর গুরুদেব তো জানতেই পারবে না কত গুঁড়ো বাড়ির থেকে কি ভিক্ষা করলি। শোন, আজকে আমি তোকে 21 মুঠো ভিক্ষা দিয়ে দেবো, তুই গুরুদেবকে গিয়ে বলবি 21টা বাড়ির থেকে 21 মুঠো ভিক্ষা করেছিস। গুরুদেব জানতেও পারবে না, আমারও ভিক্ষা দেওয়া হয়ে যাবে, আর তোরও গোবিন্দ সেবা দেওয়া হয়ে গেল।
প্রেমানন্দ মনে মনে ভাবছে তাহলে তো জমিদারের ঘরণী ঠিকই বলেছে, গুরুদেব তো আর জানতে পারবে না। হ্যাঁ মা, তাহলে নিয়ে এসো, তাহলে দাও। ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দিয়েছে। জমিদারের ঘরণী ভালো ভালো চাল ডাল সবজি, হ্যাঁ সব কিছু এক জায়গায় করে 21 মুঠো তুলে নিয়েছে সোনার থালায়। সোনার থালায় 21 মুঠো তুলে নিয়ে মনে মনে ভাবছে একবারে মাপে 21 মুঠো দেবো, কেমন একটা মানায় না, 2-3 মুঠো বেশি দাও। আরো বেশি করে দিয়ে প্রেমানন্দের ঝুলিতে দিচ্ছে। এবার থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, উলুধ্বনি। থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। হরি হরি বল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ওগো প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ওই না প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। এবার ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ওগো ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ওই না ভিজিতে ভিজিতে আইল আশ্রমে তখন। ওই না ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। ওই না ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ ভিক্ষা করে প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ ভিক্ষা করে প্রেমানন্দ। কি আনন্দ কি আনন্দ ওগো ভিক্ষা করে প্রেমানন্দ। হরি 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 বলে, কি আনন্দ হরি 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 বলে, কি আনন্দ কি আনন্দ হরি 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 বলে, কি আনন্দ কি আনন্দ হরি 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 বলে। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ। ওগো ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। ওই না ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। গুরুদেব গুরুদেব আমি এসেছি, ছুটতে ছুটতে প্রেমানন্দ আশ্রমে এসছে। প্রেমানন্দ আয় আয় বাবা, এদিকে 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 আয়, আমার কাছে আয়। ছুটে গিয়ে প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়ে দিয়েছে। গুরুদেব পেয়েছিস বাবা, দে আমাকে দে, আমাকে দে, আমাকে দে। যেই প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে, একই রে প্রেমানন্দ অন্যান্য দিনের তুলনায় ভিক্ষার পুটুলিটা এত বেশি ভারী মনে হচ্ছে। গুরুদেব এই বৃষ্টির জলে ভিজে গিয়েছে তো, ওই জন্য ওই দেখি 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 গুরুদেব ভিক্ষার পুটুলির মধ্যে হাতটা ঢুকিয়ে এইবারে 1 মুঠো চাল বের করে প্রেমা, একই রে বাবা, এত ভালো ভালো চালের দানাগুলো কে ভিক্ষা দিল? ভিক্ষাতে তো মানুষ সবসময় খারাপ জিনিসগুলো দেয়, তা এত ভালো ভালো জিনিসগুলো প্রেমানন্দ দেখছে। এইবারে ধরা পড়ে যাব, সর্বনাশ হবে না। গুরুদেব আপনি ভুল করছেন, আজকে আমি যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম না সবাই জমিদার। 21টা জমিদার বাড়ি ঘুরলি, হ্যাঁ আপনি কি ভাবলেন? দেখুন জমিদাররা তো আর খারাপ জিনিস খায় না, ওরা ভালো ভালো খায়, ওরা ভগবানকেও ভালো ভালো দিয়েছে। জীবনে 4টে জায়গায় মিথ্যে কথা বলতে নেই। এক হচ্ছে ডাক্তারবাবুর কাছে মিথ্যে বললে রোগ ভালো হবে না। 2 হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কাছে মিথ্যে বললে পরপারের পথটা আটকে যাবে। 3 উকিল ব্যারিস্টারের কাছে মিথ্যে বললে আপনি কেসে জিততে পারবেন না, হেরে যাবেন। 4 বাবা মায়ের কাছে মিথ্যে বললে সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। এই 4টে জায়গায় মিথ্যে বলা যাবে না। হ্যাঁ
বৃন্দাবনে গিয়ে আমি বাঁকে বিহারীর মন্দিরের বাইরে একটা ভিখারিকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি যে বসে আছো এখানে কত টাকা রোজগার হয়?